ঠাকুরগাঁকে চিনবে মানুষ রাষ্ট্রপতির জায়গা। আগে বলতো বিদেশে গেলেও মহাসচিবের এলাকার মানুষ আপনি, এখন বলবে রাষ্ট্রপতির মানুষ আপনি। আমরা অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশের প্রধান ব্যক্তিটি ঠাকুরগাঁর মাটিতে জন্মগ্রহণ করেছেন। এই খবরটি পেয়ে গোটা দেশবাসী আনন্দিত, কারণ তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে ইতিমধ্যেই তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা পেয়েছেন দেশে এবং বিদেশে। রাজনীতির কাঁটা বিছানো দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ শিখরে আসেন। উত্তাল ছাত্রজীবন আর শিক্ষকতার শান্ত প্রাঙ্গণ থেকে রাজপথের লড়াই, সব এখন স্বর্ণালী অতীত। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নতুন ঠিকানা বঙ্গভবন। রাজনীতির অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জন্ম ঠাকুরগাঁওয়ে, পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। 1972 সালে বিসিএস পাশ করে শুরু করেন শিক্ষকতা। তবে দেশের রাজনৈতিক ক্রান্তিকাল তাকে টেনে আনে রাজপথে। 1986 সালে চাকরি ছেড়ে জড়ান সক্রিয় রাজনীতিতে। 1988-তে নির্দলীয় প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরপর 90-এর দশকের শুরুর দিকে যোগ দেন বিএনপিতে। 92 সালে গ্রহণ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির দায়িত্ব। মির্জা ফখরুল ইসলাম স্যার আলমগীর আমাদের ছোটবেলা থেকে ওনাকে আমরা চিনি। আসলে উনি লোক হিসেবে অনেক ভালো। সাম্প্রদায়িক যে আমাদের সমস্যাটা, আমরা আসলে মির্জা ফখরুলের মাধ্যমে কখনো আমরা এই সমস্যাটা ফেস করি নাই। রাষ্ট্রপতি হওয়াটা উনি আমাদের জন্য খুব গর্বের বিষয়। 2001 সালে ঠাকুরগাঁও থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। দায়িত্ব পালন করেন বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোটে সরকারের কৃষি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের। পরে দায়িত্ব পান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। রাজনৈতিক জীবনে তার অনেক অবদান। এমন একজন ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে আমাদের মাঝে আসবে, এটা আমাদের সবার জন্য সম্মানের ও গর্বের। মির্জা ফখরুল রাজনৈতিক পথ চলার সবচেয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হন 2009 সালের পর। তারেক রহমানের ছেড়ে দেয়া সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তিনি। আর এই দায়িত্ব পাওয়ার মধ্য দিয়েই আরো গুরুত্বপূর্ণ জায়গায় উঠে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের ভেতরে সাংগঠনিক সংকট থেকে শুরু করে রাজনৈতিক প্রতিকূলতা, রাজপথের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তেই দেখা গেছে তার সরব উপস্থিতি। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে কঠিন সময়ে দলকে রাখেন ঐক্যবদ্ধ। মির্জা ফখরুলকে সবার থেকে আলাদা করেছে তার রাজনৈতিক শিষ্টাচার। উত্তপ্ত পরিস্থিতিতেও শব্দ চয়নে সতর্ক অবস্থান। কণ্ঠ চড়াও করার বদলে যুক্তি, ব্যক্তিগত আক্রমণের বদলে রাজনৈতিক বাস্তবতা তুলে ধরা এবং প্রতিপক্ষকে ঘায়েল করার চেয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই প্রমাণ করে তার রাজনৈতিক প্রজ্ঞা। এই খবরটি পেয়ে গোটা দেশবাসী আনন্দিত, কারণ তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে ইতিমধ্যেই তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা পেয়েছেন দেশে এবং বিদেশে। ঠাকুরগাঁকে চিনবে মানুষ রাষ্ট্রপতির জায়গা। আগে বলতো বিদেশে গেলেও মহাসচিবের এলাকার মানুষ আপনি, এখন বলবে রাষ্ট্রপতির মানুষ আপনি। আমরা অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশের প্রধান ব্যক্তিটি ঠাকুরগাঁর মাটিতে জন্মগ্রহণ করেছেন। ঠাকুরগাঁও থেকে শুরু হওয়া মির্জা ফখরুলের এই যাত্রা নিছক রাজনৈতিক উত্থানের কোনো গল্প নয়। এ গল্প প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে থাকার। রাজনৈতিক জীবনে দীর্ঘ পথ চলার এক ঐতিহাসিক পরিণতি, যা তাকে দিতে যাচ্ছে দেশের 23তম রাষ্ট্রপতির গুরুদায়িত্ব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।